হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমি রাত্রে যদি বিয়েবাড়ি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই আর কি বিয়েবাড়ি যাচ্ছি শুধুমাত্র আমার বরের জন্য, কারণ ওকে বলেছি যে তাড়াতাড়ি আসতে, আমরা যাব। আর এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু দেখো লোডশেডিং সেই সকাল থেকে গেছে, মানে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে গেছে, এখনও কারেন্ট আসেনি। তাই দেখো একদম সিম্পলভাবে যাচ্ছি। আর এরকমভাবে কখনো আমি কোনো বিয়েবাড়িতে যাইও নি। সত্যি কথা বলতে কীরকম একটা লাগছে, আর সাজতেও কেমন একটা লজ্জা লাগছে। ভাবছি যে বিয়েবাড়ি গেলে যদি ওখানে কেউ না সাজে কীরকম একটা মানে আনম্যাচ হয়ে যাব না, তো সেই জন্যই আর কি। আর আরেকটা কথা, যে সাজার একটা মুড থাকে, তো সেই মুডটাই নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টি ফিষ্টি হয়েছে, তো তারপরে বিয়েবাড়ি তো নিজেদের মধ্যে হচ্ছে, মানে রান্না বান্না এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যেখানে প্যান্ডেল করেছিল সেখানে জল উঠে গেছে, তো সেই জন্যই আর কি, মানে এইসব কারণে নানান রকম কথা শুনছি। তো ওখানে তো আমি এখনও যাইনি, কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে যদি এই রকম কাণ্ড হয়, তো সেই বাড়িতে কীরকম একটা বাজে ব্যাপার হয় সেটাই ভাবো। তো সব মিলিয়ে মিশিয়ে আমি সেরকমভাবে কোনোভাবেই সাজুগুজু করিনি, এমনি নর্মালি যেরকমভাবে রাস্তায় বেরোই। প্রথমে বড় আয়নাতে দেখছিলাম, কিন্তু অত ভালো দেখা যাচ্ছিল না, তো ছোটো আয়নাতেই আর কি একটু ওই জাস্ট লিপস্টিক, কাজল এটুকুই লাগিয়ে নিলাম আর কি, মানে যেটুকু না লাগালেই নয় আর কি, সেই রকমই। তো চলো বিয়েবাড়ি গিয়ে কি হয় না হয়, ওখানের পরিস্থিতি কীরকম, সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা বেসিক্যালি। তো যাই হোক, আর বাইরেটা বেরোলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম ঘুটঘুটে অন্ধকার। মানে আমাদের এখানে তো গ্রামীণ এলাকা, তো সেই জন্যই আর কি ওইসব ইনভার্টার ওইসব প্রতিটা বাড়িতে নেই, খুব হাতে গোনা বাড়িতেই আছে। তো যে কারণে মানে যেদিকে চোখ যাবে আর কি, সব দিকে দেখবে শুধু অন্ধকার অন্ধকার। আর কাদার কথা তো বলতেই হবে না, পুরো বাইরেটা যেহেতু মাটি, তো বললাম তো তোমাদের যে গ্রামীণ এলাকা যেরকম হয় সেই রকমই আর কি। তো জানি না যে কাপড় পরেছি তো ঠিক কথা, কিন্তু কি হবে না হবে। এই তো তো বলা শেষে শুধুমাত্র জামাটা চেঞ্জ করে নিল। আর এখানে মিঠি দেখো আমার শ্বশুর মশাইয়ের সাথে বাড়িতে চলে এলো, ওর মা বাবা এখন ওখানেই আছে। সত্যি কথা, এরকম একটা বিয়ে বাড়িতে যাচ্ছি মনে থাকবে সারা জীবন। চারিদিকে দেখো অন্ধকার অন্ধকার, অবস্থাটা দেখো, এইদিকে ওইদিকে মরুভূমি হয়ে গেছে। দেখা যাবে না, ফ্ল্যাশ লাইট দিয়েছি দেখো, পুরো অন্ধকার, তাও কিছু দেখা যাচ্ছে না। মানে সবাই দেখবে আর ভাববে যে না একটা বিয়ে বাড়ি গেছে, তাই না? আলোতে তো সবাই বিয়ে বাড়ি যায়, আমি অন্ধকারে যাচ্ছি। যা অবস্থা, হ্যাঁ তো আমার এই ননদরা আগেই চলে এসেছিলো, আর পলাশ যেহেতু কাজ থেকে এলো, তো আমরা বেরিয়েছি কটার সময় বলে তো 10:15-20 হবে, এইরকমই বেরিয়েছি। পলাশ আস্তে আস্তে আমি এই রেডি হলাম, হয়েই বেরিয়ে গেছি। তো ওর সাথে দেখা হলো, একটু ছবি টবি তোলা হচ্ছিল, যতই না সাজি, তাই না?
আমি ভাবছি যে সাজবো না আমি জানি বৃষ্টি হবে ভাই, সাজে যাবে যা করেছে হালকা উপরে। কই বউটাকে দেখে ওই তো বর্ষা। তুমি চেনো নাকি? হ্যাঁ আমি বিয়েতে গেছি একবার। আমার গলা ধরে গেছে। থাপ্পড় মারবি আমার ভালো লাগলো। কি করছিস এখানে? আর এখানে দেখো নতুন বউ বাইরে এসে সবার সাথে ফটো টটো তুলছে, তো আমিও তুলে নিলাম। কেমন একটা লাগছিল, যদিও সবাই এখানে অনেকেই ছিল যে সিম্পলভাবে ছিল। তো ওই বললাম যে আমাদের এখানে কারেন্ট নেই বেসিক্যালি, সেই জন্যই অনেকেই সাজেনি, মানে আমাদের এই আশেপাশেই আর কি যারা নিমন্ত্রিত তারাই বেশিরভাগ সাজেনি। তো যাই হোক, ওখান থেকে চলে এসে দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে স্কুলে। মানে বলেছিলাম না প্যান্ডেল করেছিল, কিন্তু সেখানে তো জল উঠে গেছে, তো ওখানে তো লোকজন খাওয়ানো যাবে না, যার জন্য দেখো এই স্কুলের মধ্যে এসেই খেতে হচ্ছে। তো আগে টিভিতে শুনেছিলাম যে এরকম স্কুল ঘরে নানা রকম সমস্যা হয়েছে, তো যাই হোক সেই আবার আমাদের স্কুলের মধ্যে আবার নিমন্ত্রণ খেতে হচ্ছে। আর বাচ্চাদের স্কুল, ছোট স্কুল, তো যাই হোক ওখানেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু এত লোকজন নিমন্ত্রিত ছিল যে আমরা প্রথমে বসার সিট পাইনি, আর এখানে খাওয়া দাওয়া দেরি করেই বসিয়েছে। তো সেই জন্যই আর কি, বুঝতেই তো পারছো এত ঝামেলার মধ্যে যে এত লোকজন এসেছে, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি আর পলাশ মিলে একটু ঝুনঝুনিকে আদর করে নিলাম। তো ঝুনঝুনি তো এসেইছে। কি হয়েছে? আর এটাই হলো নতুন বউয়ের ঘর। তো আমরা এখানে এসেই বসে কিছুক্ষণ সময় টময় কাটালাম, সবার সাথে গল্পগুজব করলাম। আর তোমাদেরকে তো এত কথার মধ্যে বলাই হয়নি যে সাহেববাবুকে রেখে এসেছি ওর ঠাকমার কাছে। তো আমরা আবারও খাওয়ার এখানে চলে এসেছি, আর এটা হলো লাস্ট ব্যাচ, তো যার জন্য আমরা সিট তো পেয়েই গেলাম। আর দেখো কত ছোট জায়গার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, তো কিছু করার নেই না, মানুষের অসুবিধা হলে এরকমভাবে সবার একটু মানিয়ে গুছিয়ে নিতেই হবে। তো যাই হোক, এখন কটা বাজে জানো? এখন বাজে 1:45। তো এই সময় খাচ্ছি আর কি, ভাবো এই সময় খেতে কারই বা হজম হবে। তো যাই হোক, এসেছি যখন তো খেতেই হবে, সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নিলাম। কিন্তু অন্যান্য বিয়েবাড়ির ভিডিওতে তোমাদের দেখাই কি খাওয়া দাওয়া হলো, কিন্তু এখন কিছু দেখানোই হলো না। তো তোমাদেরকে বলে দিই, ডাল, বেগুনি, ওটাকে এঁচোড় চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর আইসক্রিম আর ফুচকা স্টল ছিল, যেটা আমাদের ভাগ্যে জোটেনি। তো যাই হোক, ওইসব খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।